স্বাগতম বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি এক ভৌতিক গল্প, কুয়াশার ভেতর থেকে। কিন্তু প্রশ্ন হলো, কুয়াশার ভেতর থেকে যে অবয়ব এগিয়ে আসছিল, সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? বন্ধুরা, এই রহস্যময় ঘটনার আসল সত্যিটা জানতে হলে আপনাদের গল্পটি শেষ পর্যন্ত শুনতেই হবে। কারণ কুয়াশার ভেতর থেকে কে বা কি বেরিয়ে আসছিল তা জানার সাহস সবাই পায় না। শীতের কুয়াশায় ঢাকা এক গ্রাম। রাত তখন প্রায় 11টা। হালকা কুয়াশার ভেতর দিয়ে হ্যারিকেনের আলো কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছে রতন। রতন পেশায় একজন স্কুল শিক্ষক। সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল, তাই অচেনা শর্টকাট পথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। রতন নিজের সাথে বলে, আহা, এই পথে গেলেই আধ ঘন্টা বাঁচবে। কিন্তু পথটা ভয়ঙ্কর নির্জন। বাঁশঝাড়, শিমুল গাছ আর কবরস্থান পেরিয়ে যেতে হয়। চলতে চলতে রতন হঠাৎ শুনতে পায় কানে একটা ফিস ফিস আওয়াজ। রতন, ও রতন! সে চারদিকে তাকায়। কুয়াশার ভেতর থেকে যেন কেউ ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হ্যারিকেনের আলোতে শুধু ঝাপসা গাছপালা। রতন দ্রুত হাঁটা শুরু করে। পিছন থেকে যেন পায়ের আওয়াজ ভেসে আসছে। সে থামলেই শব্দ থামে, সে হাঁটলে শব্দ হাঁটে। রতনের মুখ শুকিয়ে যায়। সে ভাবে, কে আছে? আমার পিছে কে আসছ? কোনো উত্তর নেই। একটা পুরনো বিশাল শিমুল গাছ, তার নিচে দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা মহিলা। রতন ভয় পেয়ে যায়। সে দেখে মহিলার চুল এত বড় যে মাটিতে ঝুলছে, আর মুখে চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। মহিলা ঠান্ডা গলায় বলে, এ পথ দিয়ে কেউ যায় না। তুই কেন এদিকে এদলে? রতন হকচকিয়ে হ্যারিকেন ফেলে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে কবরস্থানের সামনে আসে। চারপাশে অদ্ভুত শব্দ, কেউ যেন কান্না করছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করছে। কবরের মাটি ফেটে সাদা হাড় বেরিয়ে আসে। রতন হাঁটু কাঁপতে কাঁপতে বলে, ভগবান বাঁচাও। দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেয়ে সে ভিতরে ঢোকে। ভেতরে অন্ধকার, শুধু টিমটিমে প্রদীপ জ্বলছে। মাঝখানে বসে আছে এক বৃদ্ধা। বৃদ্ধা বলে, তুই পালিয়ে বাঁচবি না বাবা, ওরা তোর জন্য অপেক্ষা করছে। রতন চমকে উঠে বলে, কে? কারা? বৃদ্ধা হেসে ফাঁকা চোখ দেখায়। সেই চোখে কোনো চোখের মণি নেই। রতন ছুটে বেরোয় কুঁড়ে ঘর থেকে। কুয়াশার ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে আসে, তাকে টেনে নিতে চায়। রতন চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। অবশেষে দূরে নিজের বাড়ির আলো দেখতে পায় রতন। সে প্রাণপণে ছুটে বাড়ির দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে তার স্ত্রী দরজা খুলে দেয়। রতন ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আমায় বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু স্ত্রী ঘুরে তাকাতেই রতন দেখে, স্ত্রীর মুখ নেই, শুধু রক্তমাখা ফাঁকা জায়গা। রতনের গলা দিয়ে শেষবারের মতো একটা চিৎকার বেরোয়। সেই চিৎকার গ্রামের মানুষ দূর থেকে শুনতে পায়। পরের দিন সকালে লোকজন দেখে রতন নিজের বাড়ির বারান্দায় মৃত পড়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার চোখ দুটো নেই। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আপনাদের কারো কাছে এরকম কোনো অভিজ্ঞতা থাকে, তবে আমাদের জানাতে পারেন। আমাদের মেইল করুন এই ঠিকানায়, universekids958@gmail.com। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতি শুক্রবার রাত 10টায় আমরা নতুন গল্প নিয়ে আসব। এখন শুভরাত্রি।